আল্লাহর নবীর কাছে বিচার আসছে, ইয়াহুদি এবং একজন মুসলিম। ইয়াহুদি হকের পক্ষে আছে, আর ওই মুসলিম সেটা আসলে ছিল মুনাফিক, নামধারী মুসলিম, সে ছিল বাতিলের পক্ষে। যখন আল্লাহর নবীর আদালতে ফয়সালা গেছে, সব তথ্য প্রমাণ পেয়ে আল্লাহর নবী ইয়াহুদির পক্ষে রায় দিলেন। ইয়াহুদি খুশি, আর ওই মুনাফিক বিশির তার নাম, এই মুনাফিক আল্লাহর নবীর রায় মানতে পারল না। সে ভাবলো ওমর ইবনে খাত্তাব তো অনেক রাগী, ইয়াহুদিদের প্রতি অনেক ক্রুদ্ধ, ওমরের দরবারে মামলাটা দেই, ইয়াহুদির থেকে আমার ফয়সালা চলে আসবে। ওমর ইবনে খাত্তাবের কাছে গিয়ে আবার রিভিউ করলো মামলা। সূরা নিসার 65 নম্বর আয়াতের তাফসীর পড়লে আপনারা দেখবেন। আমি ওইদিকে যাচ্ছি না, সময় লেগে যাবে বলে। হযরত ওমর ইবনে খাত্তাবকে ওই ইয়াহুদি ব্যক্তিটি বলল, তোমাদের মুসলিম নবী তিনি আগে এটার ফয়সালা দিয়েছেন আমার পক্ষে। ওমর জিজ্ঞাসা করলেন ওই মুনাফিক মুসলিম নামধারী ব্যক্তিকে, কথা সত্য? হ্যাঁ দিয়েছিল, কিন্তু আমার মনে হইল যে আপনার আদালতে আরেকবার ফয়সালাটা নিয়ে আসি, ইয়াহুদির বেটা ও তো বাতিল। ওমর ইবনে খাত্তাব বললেন অপেক্ষা করো, ভিতর থেকে আসতেছি। তরবারি নিয়ে এসে ওমর ইবনে খাত্তাব ওই মুসলিম নামধারী মুনাফিকের কল্লাটা এক কোপ দিয়ে কেটে দিয়ে বললেন, এটাই হলো আমার ফয়সালা। যেই ব্যক্তি আল্লাহর নবীর ফয়সালা মানবে না তার মৃত্যুদণ্ড নিশ্চিত। কল্লা উড়িয়ে দিলেন। দেখুন আমি এই দৃষ্টান্তটা কেন পেশ করলাম, তাফসিরে মারিফুল কোরআন খুলেই দেখবেন এই ঘটনাটা আছে। কেন পেশ করলাম? যে একজন মুসলমান নিরপেক্ষ থাকতে পারে না, বাতিলের পক্ষ থাকতে পারে না, সে হবে হকের পক্ষে, ব্যক্তি যেই হোক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। যেই কথা বলছিলাম এর আগে আরো দুটো পয়েন্ট উত্থাপন করছি আপনাদের সামনে। মাথায় হয়তো অনেকের ঘুরপাক খাচ্ছে যে খ্রিস্টানরা আবার সবাই দলে দলে মুসলমান হয়ে যাবে কেমনে, ইরানের শিয়ারা পাক্কা মুসলমান হয়ে ইমাম মাহদির দলভুক্ত হয়ে যাবে কেমনে, দলিলটা জানতে চাই, কথাটা শুনতে চাই। দেখুন আমেরিকা ইরানের উপর হামলা করেছে একটা উদ্দেশ্য নিয়ে, ইসরায়েল হামলা করেছে ভিন্ন আরেকটা উদ্দেশ্য নিয়ে। ইসরায়েলের ইহুদিরা প্রতিনিয়ত গবেষণা করে ইমাম মাহদিকে নিয়ে, ঈসা আলাইহিস সালামকে নিয়ে। আপনারা হয়তো জানেনও না, আমরা এই ব্যাপারগুলো নিয়ে গবেষণা করি। ইহুদিদের গবেষণার অনেক কিছু পড়াশোনা করতে গিয়ে সামনে চলে আসলো। ইহুদিদের গবেষণাগারে মুসলমানদের হাদিসের ভান্ডার, তাফসীরের কিতাবগুলোর ভান্ডার, অফুরন্ত ভান্ডার তাদের সংগ্রহে আছে। মানে আমাদের কিতাব থেকে তথ্য নিয়ে আমাদেরকে খেয়াল করবে, এই পয়েন্টে তারা আগায়। আরো যেই কথা, ইহুদিরা জানে তাদের একজন ভবিষ্যৎ নেতা আসতেছেন, ত্রাণকর্তা, মসিহুদ দাজ্জাল। তারা তাকে দাজ্জাল বলে না, তারা বলে মসিহ, তাদের ত্রাণকর্তা। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসিহুদ দালালা, মসিহুদ দাজ্জাল। সে ত্রাণকর্তা না, সে ভ্রষ্ট দাজ্জাল। এখন ইসরায়েল জানে তাদের মেসিহ আত্মপ্রকাশ করবে। সহিহ মুসলিমের হাদিসে রয়েছে তাদের মেসিহ দাজ্জাল, আমাদের ভাষায় দাজ্জাল, আত্মপ্রকাশ করবে ইরান থেকে, ইরানের ইস্পাহান শহর থেকে। এটা ইহুদিরাও বিশ্বাস করে যে এই অঞ্চল থেকে তাদের ত্রাণকর্তা আত্মপ্রকাশ করবে, এবং তারা জানে তাদের ত্রাণকর্তা ইহুদিদের ক্ষমতা নিয়ে পুরো পৃথিবীতে ইহুদিয়াত প্রতিষ্ঠা করবে, মুসলমানদেরকে ধ্বংস করবে। এটা তারা জানে, এবং তারা হয়তো তাদের গবেষণা থেকে, হাদিসের ভান্ডার থেকে গবেষণা করে ব্যাপারটা এতটুকু উদ্ঘাটন করতে পেরেছে, দাজ্জাল আত্মপ্রকাশের সময় কাছাকাছি। এই জন্য দাজ্জালের আত্মপ্রকাশের আগেই পরিবেশ তৈরি করতে হবে, ইরানকে কবজায় নিতে হবে। ইরানের ইস্পাহান থেকে তাদের নেতা, তাদের ত্রাণকর্তা আবির্ভাব ঘটবে, এটাকে তাদের কর্তৃত্বে নিয়ে আসতে হবে। এই টার্গেট নিয়ে
দীর্ঘদিন প্রস্তুতি নেবার পর, বছরের পর বছর, যুগের পর যুগ প্রস্তুতি নেবার পর, বিশাল সামরিক শক্তি অর্জন করার পর ইরানের উপর হামলা করেছে ইসরায়েল। পেয়ারে হাজিরিন, এখানে এসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একখানা আয়াত বলেছেন এবং পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বেশ কয়েকখানা হাদিস আল্লাহর নবী পেশ করেছেন। যেই আয়াত দিয়ে আমি উত্তর দিতে চাই, ভবিষ্যতে খ্রিস্টানরা মুসলমান হয়ে যাবে, আপনারা বলবেন খ্রিস্টানরাই তো মুসলমানদেরকে মারতেছে এই ফিলিস্তিনে, সিরিয়াতে, ইরাকে, তারপরে সব জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা আয়াত নম্বর 159, ওয়া ইম মিন আহলিল কিতাবি ইল্লা লায়ুমিনান্না বিহি قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا ويوم القيامة يكون عليهم شهيدا الله رب العالمين এই আয়াতে বলছেন ওয়া ইম মিন আহলিল কিতাবি ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতি। হযরত ঈসা ইবনে মারইয়াম মৃত্যুবরণ করার পূর্বেই আহলে কিতাব যারা আছে খ্রিস্টানরা, তারা হযরত ঈসা ইবনে মারইয়ামের উপর ঈমান আনবে এবং ঈসা ইবনে মারইয়াম কিয়ামতের ময়দানে তাদের ঈমান
আবু দাউদের হাদিসে আছে ইউয়াতি ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমা আবি ইয়ামলাউল আরদু কিসতান ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যাকে আমরা ইমাম মাহদী বলে চিনি, আল্লাহর নবী বলছেন তিনি আমার কন্যা ফাতেমার বংশধারা থেকে আসবেন। তার নাম হবে আমার নামে মুহাম্মদ, তার বাবার নাম হবে আমার বাবার নামে আব্দুল্লাহ। পৃথিবীতে যখন জুলুম, নির্যাতন, নিপীড়ন দিয়ে ভরপুর থাকবে, মুসলমানরা নিষ্পেষিত হতে থাকবে, নেতা থাকবে না, ওই সময়ে তিনি পৃথিবীতে আত্মপ্রকাশ করে ইনসাফ দিয়ে পুরো পৃথিবী ভরপুর করে দেবেন। সহিহ হাদিস এটা। প্যারে হাজিরিন, এখন যেই কথাটা বলতেছিলাম সেটা হলো প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন লা ইয়াজালু হাযা দ্বীন কাইমান হাত্তা ইয়াকুনা আলাইহিম 12 খলিফা। 12 জন খলিফা আগমন না করা পর্যন্ত এই দিন ধ্বংস হবে না, এই পৃথিবী ধ্বংস হবে না। কুল্লুহুম তাজতামিউ আলাইহিল উম্মাহ, আর এই 12 জন ইমামের প্রত্যেকের নেতৃত্বে গোটা উম্মত ঐক্যবদ্ধ হবে। এবং অন্য হাদিসে আছে তার সর্বশেষ খলিফাতুল্লাহিল মেহদী। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4279। আমরা যেই পয়েন্টে বলতে চাই, যখন খলিফাতুল্লাহিল মেহদী আত্মপ্রকাশ করবেন এবং পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন যে খলিফাতুল্লাহিল মেহদী ইযা রাআইতুমুর রায়াতাস সুদ, তোমরা যখন কালো পতাকাধারী মুজাহিদ বাহিনীকে দেখবা, কাজ্জাত মিন কিবালি খোরাসান, খোরাসান থেকে, পূর্বাঞ্চল থেকে তারা আত্মপ্রকাশ করেছে, ফাতুহা ফাইন্না ফিহা খলিফাতুল্লাহিল মেহদী, তোমরা ওই সেনাবাহিনীর অন্তর্ভুক্ত হয়ে যাও, কারণ এই সেনাবাহিনীর নেতৃত্বে থাকবেন হযরত খলিফাতুল্লাহিল মেহদী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হাদিসটি রয়েছে ইবনে মাজাহ 4135 নম্বর হাদিস এবং মুস্তাদরাকে হাকিম 8531 নম্বর হাদিস। তাহলে খলিফাতুল্লাহিল মেহদীর আত্মপ্রকাশের প্রেক্ষাপট আছে, সেই দিকেও আমি যাচ্ছি না, লম্বা আলোচনা সেটা। তিনি যখন আত্মপ্রকাশ করবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মুসলমানদের নেতৃত্বভার গ্রহণ করবেন, পুরো পৃথিবীতে খেলাফত ঘোষণা করবেন, জিহাদ ঘোষণা করবেন আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে, সমস্ত মুসলমান তার নেতৃত্বের লড়াইয়ে অবতীর্ণ হবে। এবং হাদিসে আছে বিশেষত আফগানিস্তানের এই খোরাসান অঞ্চলের কোন বর্ণনা আছে 12,000, কোন বর্ণনা 70,000 কালো পতাকাধারী মুসলিম মুজাহিদরা খলিফাতুল্লাহিল মেহদীর সেনাবাহিনীর প্রথম ইউনিট হিসেবে তারা লড়াই শুরু করবে। এটা আমাদের সৌভাগ্য। আরব অঞ্চলের আগে এই পূর্বাঞ্চল থেকে সেনাবাহিনীর ইউনিট দ্রুত এগিয়ে যাবে ইমাম মাহদীকে নিরাপত্তা দেওয়ার জন্য, লড়াই করার জন্য। আল্লাহর নবী হাদিসে ওই কথাটাই বলেছেন। দেখুন আরো বক্তব্য আছে, যেই পয়েন্টে বলতে চাই, খলিফাতুল্লাহিল মেহদী যখন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মুসলিম মুজাহিদদের সেনাবাহিনী সহ লড়াই শুরু করবে কুফরি শক্তির বিরুদ্ধে, ইরানের শিয়ারা তখন কি করবে? জিজ্ঞাসা। ঈসা আলাইহিস সালাম আগমন করার পর বিশ্বের খ্রিস্টানরা যা করেছে, আমাদের পরিপূর্ণ বিশ্বাস ইরানের শিয়ারাও একই কাজ করবে। তারা তাদের ভুল বুঝতে পারবে, সঠিক আকীদা ধারণ করবে, এবং ইতিমধ্যে তারা তাদের কট্টর অবস্থা থেকে অনেকটা নরম অবস্থায় এসেছে, এবং তারা খলিফাতুল্লাহিল মেহদী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নেতৃত্বে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সৈন্যবাহিনী হিসেবে কুফরি শক্তির বিরুদ্ধে লড়াই করবে আমাদের মুসলিম ভাই আহলুস সুন্নাহ ভাই হিসেবে। ততদিন পর্যন্ত আমরা অপেক্ষায় রইলাম। প্যারে হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, তাহলে ইসরায়েল ইরানকে ধ্বংস করে দিতে চায় তাদের নেতা দাজ্জালের পথ ক্লিয়ার করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইয়াখরুজুদ দাজ্জাল মিন ইয়াহুদিয়্যাতি ইসবাহান মাআহু ৭০,০০০ মিনাল ইয়াহুদ। সহিহ মুসলিম হাদিস নম্বর 2944। দাজ্জাল আত্মপ্রকাশ করবে কোথা থেকে? আল্লাহর নবী বলেছেন ইসবাহান থেকে। ৭০,০০০ ইহুদি তার সাথে একাত্রে উঠবে এবং লড়াই করবে মুসলমানদের বিপক্ষে।